বাহ বাহ 10 টাকা আটি 10 টাকা আটি বাহ 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 যে ফ্রেশ ফ্রেশ নিঙ্গা লাগেনি খেয়ে আয়ুকা লাগিয়েছে বসে বলি একদম কি ওই ডেঙ্গা 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 10 টাকা আটি 10 টাকা আটি হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারহানা'স হোম। আশা করি আমার লাভলি ভিউয়ার্স অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি আজকে আপনাদের সাথে আরেকটা গার্ডেনিং ভিডিও নিয়ে আসলাম। তো এই ভিডিওটা হলো 2023-র জুনের 20 তারিখের। তো এই যে দেখুন, মাশাআল্লাহ আমার গার্ডেনের একটা আপডেট দিচ্ছি। মানে আমার গার্ডেনে যে মাশাআল্লাহ এত সুন্দর ডুগি হয়েছে, আর এখানে লাই পাতাও হয়েছে। তো এই ডুগিগুলা কিন্তু লাস্ট ইয়ারের আমার গার্ডেনে অনেক ডুগি হয়েছিল, আর সেই সিডগুলা পরে অটোমেটিক উঠে গেছে মাশাআল্লাহ। এদিকের সাইডের এগুলো একটু ছোটো রয়েছে আর অনেকগুলো বড় হয়েছে। তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব, ডুগিগুলো আমরা তুলব এবং রান্নাও করব। তো আপনারা আমার ফুল ভিডিওটা দেখবেন, এনজয় করবেন, আশা করি ভালো লাগবে। তো শেষ পর্যন্ত দেখবেন আমি কি দিয়ে রান্না করি। তো আপনারা আমার সাথে থাকুন এবং ভিডিওটা দেখুন। তো আমার সাথে আমার হাজব্যান্ডও আছেন, আমাকে হেল্প করতেছেন ডুগিগুলো পারতে। তো আপনারা দেখুন, এনজয় করবেন, ভালো লাগবে। আর মাশাআল্লাহ এত সুন্দর ডুগি হয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ জুনের 20 তারিখ 2023 পয়লা আমরা সাদা ডেঙ্গা বা ডাটা ফুলরাম খুব সুন্দর সাদা ডেঙ্গা হয়েছে আমরা গার্ডেন ওই ফেরা পয়লা হারভেস্ট করলাম। বিসমিল্লাহ। ওয়াও, আল্লাহ আপনি আপনি এই তো ওগুন তুলি কোনটা তুলতাম বড় গুণ তুলি যাই না ও গাছ যারা পাঠিয়ে তুলা শুকলার যারা পাঠিয়ে যাবে ও বড়টা গোবরটা বাহ 10 টাকা আটি 10 টাকা আটি বাহ 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 যে ফ্রেশ ফ্রেশ নিঙ্গা লাগেনি খেয়ে আয়ুকা লাগিয়েছে বসে বলি একদম কি ওই ডেঙ্গা 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 10 টাকা আটি 10 টাকা আটি ওই জীবনী তরকারি খুদুর গাছের অন্য ঠান্ডা খুদুর গাছে ওই বনি তরকারি না দেখো উকা বিলেতে মাঝে এত সুন্দর ডেঙ্গু হয়েছে যদি শাক খাওয়া যায়নি না শাক খাইতে পারবা, মাছ খাইতে পারবা, সব টাকা দিয়ে ফোড়ন দিয়ে ইচ্ছা দিয়ে খাওয়া যায়। ফোড়ন দিয়ে এই ওটার তো একটা তুলি মন থেকে ছোটো রাখি দেখ নেব এই তুলতাম নি না আরো বড় হইতে ওই বড়টা ওটা বুড়ির জইতো ঠিক আছে নি একটা হয়ে যাবেন না ওই আরো যে বড় বড় আর 2-3টা তুললাম। কত গাছের বুড়িতে কে চলি ও জায়গার মাঝে মাটি দিয়ে দিও কইল এইগুলা তো বিছিয়ে তাহলে সেরা ওটা নিলেই বাপরে বুঝছে সেদিন আমরা একবার তো মাশাআল্লাহ আমার হাজবেন্ড অনেক এনজয় করে এই ডুগি বা ডেঙ্গাগুলা ডাটা শাকগুলা তুলেছেন। তো কেউ মাইন্ড করবেন না, অনেক মজা করে অনেক কথা বলতেছেন আর আমরা তুলতেছি। যে খসখসা লাগে মাশাআল্লাহ। দেখো কা ডালা বড়া ডেঙ্গা এগুলো কত হইবে দাম? 5 পাউন্ড প্যাকেট
ডেঙ্গা পেশা যাইলাম ইবিরা ডুগি বেচিয়া পয়সা বানাই নিতাম নতুন পেশা। নতুন পেশা। তো দেখো মাশাআল্লাহ গার্ডেনের অনেক সুন্দর ফ্রেশ ডুগিগুলা দেখে অনেক ভালো লাগে। আর এগুলা এখন তুলে হয়েছে, এখন আমি রান্নাও করবো। তো এরকম ফ্রেশ ডেঙ্গা দেখলে তো আসলে বাঁচতেও খুব সুন্দর লাগে, ভালো লাগে মানে বানাইতে। তো আমি এগুলার এখন বাছিয়া রান্না করবো। তো আমি কীভাবে রান্না করি আপনারা সাথে থাকুকা দেখুকা কিতা দিয়া রান্না করি। তো পাতা দিয়ে একটা শাক হইব আর ডেঙ্গাগুলা দিয়া তরকারি রান্না করবো। লাস্ট ইয়ার হয়েছিল এরকম আমার গার্ডেনে অনেক ডেঙ্গা। তো আমি এখানেও চিংড়ি মাছ ভিজাইছি, একটু বড় সাইজের চিংড়ি, সেই চিংড়ি দিয়া আর ডুগিগুলো বাছিয়া নিছি। তো রান্না করবো। তো একটা পান বয়াইছি, এর মধ্যে অয়েল দিয়ে দিছি। তো তেল গরম হওয়ার পরে একটু তিন চার কোয়া রসুনের কোষা আমি কুচি করে কাটিয়া নিয়ে দিছি, আর সাথে বড় একটা পেঁয়াজও। তো পেঁয়াজ আর রসুন একসাথে মিক্স করিয়া আমি ব্রাউন করিয়া বাজিয়ে নিমু, কি পেঁয়াজটার একটু মজাইয়া নিমু লাল করিয়া। তো সাথে পরিমাণ মতো লবণও দিলাম। তো তরকারি বুঝি মাছ তরকারি বুঝিও আমরা একে মশলা দিমু। তো যে যতটুকু রান্না তার পরিমাণ বুঝিও দিবা। তো আমি তো যতটুকু রান্না করলাম তো তার পরিমাণ বুঝিয়েও দিলাম। 1 চামচ মরিচের পাউডার, 1/2 চামচ হলুদের পাউডার, আর 1 চামচ ধনিয়ার পাউডার দিছি, আর লবণ দিছি। এই 4টা স্পাইস দিয়া 3টে স্পাইস আর লবণ দিয়া কি আমি মশলাটারে কষাইয়া নিলাম। তো মশলাটা কষানোর পরে আমি একটু পানিও দিছি, দিয়ে আবারও কষাইলাম। আর এদিকে আমি তরকারিগুলারে ওয়াশ করে নিলাম, দইয়া পানি জারিয়া আমি মশলার মধ্যে। মশলাটা এখন কষানো হয়ে গেছে, তেলটা উপরে উঠে আসছে। তো মশলাটা কষানো মানে তেলটা উপরে উঠে আসলেই তরকারিটা দিয়ে দেওয়া। তো আমি তরকারিটাও দিলাইছি। আর ফ্রেশ গার্ডেনের ডেঙ্গা আসলে রাঁধতে অনেক ভালো লাগে, দেখতেও সুন্দর লাগে। তো এই শিমগুলোকেও আমি দইয়া পরিষ্কার করিয়া কাটিয়া নিমু, নিয়ে এই যে দেখুকা আমার তরকারিটাও কষানো হয়ে গেছে। তো এখন আমি চিংড়ি মাছটাও দিয়া আবার আর একটু কষাইয়া নিমু। একটা ঢাকনা দিয়ে এখন রেখে দিব। তো এখন চেক করলাম, দেখেন পানিও বার হয়ে আসছে, তো একটাও হয়ে গেছে। তো এখন একটু নাড়াচাড়া করার পরে আমি পরিমাণ মতো পানিও দিয়ে দিব। তো এই তো আমার রান্নাটা হয়ে গেছে। এর উপরে আমি 2-3টা কাঁচামরিচও দিয়ে দিব, ফালি করা কাঁচামরিচও দিয়ে দিলাম। তো রান্নাটা তো আসলে সহজই হওয়া উচিত। তো রান্নাটাও আমার হয়ে গেছে, খুবই সহজে ইজিভাবে রান্নাটা করে নিলাম। তো আমার ফুল ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে সবাই লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেলটা অন রাখবেন। তো কোনো ভুল ত্রুটি হলে মাফ করবেন। তো সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।